তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। তো আজকে দেখুন এই সিটেট বা টেট রিলেটেড সুপ্রিম কোর্ট থেকে একটা ফাইনাল অর্ডার এসে গেছে, অর্থাৎ ফাইনাল ডেডলাইন চলে এসেছে যে এই ডেডলাইনের মধ্যে যদি আপনি টেট কোয়ালিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। নতুন চাকরি তো পাবেনই না, সেই আশা ছেড়ে দিন। যারা অলরেডি চাকরিরত অবস্থায় আছে, অর্থাৎ আপনারা যারা শিক্ষকতা এখনো করছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায়, আপনাদের শিক্ষকতা থেকে আপনাদেরকে খারিজ করে দেওয়া হবে যদি আপনারা এই ডেডলাইনের মধ্যে যদি এই সিট টেট কিংবা টেট যদি আপনারা ক্লিয়ার করতে না পারেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আমরা ছোট্ট বিষয়ে আপনার মেন পয়েন্টগুলো আমি আপনাদের দেখাতে চলেছি। তার আগে জানিয়ে দিই যে এই যে অর্ডারটা কোন ডেটে এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন 29 মে 2026 এই যে অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি। তো এই অর্ডারের মূল পয়েন্টটা দেখুন এখানে কি বলেছে। আগে যে অর্ডারটা দেওয়া হয়েছিল এই অর্ডারে আগে যে একটা অর্ডার বেরিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আমাদের টেট বাধ্যতামূলক করতে হবে, এই নিয়ে অনেক সুপ্রিম কোর্টে আবার প্রেয়ার পিটিশন করা হয়। তো সবগুলো প্রেয়ার পিটিশন যাচাই করে সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্টে উপস্থিত হয়েছে যে আগে আপনাদের ডেট ছিল যে 31 আগস্ট 2027। তো এবারে 31 আগস্ট 2027 নয়, 31 আগস্ট 2028, অর্থাৎ আরো আমাদের এক বছর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তো ওই এক বছর সময়ের মধ্যে যদি আমরা টেট কিংবা সিটেট যদি আমরা কোয়ালিফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা বর্তমানে যে চাকরিরত অবস্থায় আমরা আছি আমাদেরকে কিন্তু চাকরি ছাড়তে হবে। এবং ভেরি ক্লিয়ার, যদি আপনার সার্ভিস 5 বছর, এই ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, যদি আপনি 5 বছর যদি রিটায়ার্ড হওয়ার আপনার বাকি থাকে তাহলে আপনার টেট সিটেট লাগবে না, তবে যদি আপনি প্রমোশন নিতে চান তাহলে লাগবে। আর যাদের 5 বছরের বেশি সময় আপনারা চাকরি করবেন তাদের ক্ষেত্রে এই 2028-এর 31 আগস্টের মধ্যে আপনাদেরকে কিন্তু টেট কিংবা সিটেট কোয়ালিফাই করে নিতে হবে। এবং ফাইনাল অর্ডার এখানে আরেকটা দেখুন, ফাইনাল আমরা কেন বলেছি, এই দেখুন কোয়েশ্চন নাম্বার 35 বা পয়েন্ট নাম্বার 35 আমাদের কি বলেছে যে নো ফার্দার প্রেয়ার ফর এক্সটেনশন অফ টাইম, যে পরবর্তী সময়ে যদি আবার এক্সটেনশন অফ টাইমের জন্য যদি প্রেয়ার করা হয় যে আমাদের আরো টাইম বাড়িয়ে দেওয়া হোক, আমরা টেট কোয়ালিফাই করব, তো শ্যাল বি এন্টারটেইনড, যে এটাকে কোনোভাবেই ক্লিয়ারলি বলা হয়েছে যে আর কোনো প্রেয়ার পিটিশন এই ক্ষেত্রে নেওয়া যাবে না, আর কোনো টাইম আপনাদের বাড়বে না। তো এই নির্দিষ্ট সময় অর্থাৎ এই যে 31 আগস্ট 2028-এর মধ্যে আপনাকে যে কোনোভাবেই আপনাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে। এবং আজকে নোটিশটা বেরোচ্ছে, অর্থাৎ 29 তারিখ আজকে অর্ডারটা এসেছে। তো আমি মনে করি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখনই আপনাদের হাতে আছে। যেমন আপনাদের সিটেট অ্যাপ্লাই কিন্তু এখন চলছে ভাই, আপনারা যারা জানেন না অবশ্যই জেনে রাখুন। সিটেট অ্যাপ্লাই চলছে আগামী মাসের 10/6 অর্থাৎ 10 জুন পর্যন্ত আমাদের সিটেট অ্যাপ্লাই চলবে। আপনারা যারা এখনো সিটেট অ্যাপ্লাই করেননি আপনারা 10/6-এর মধ্যে খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাইটা করে নিন। 2026 অ্যাপ্লাই শুধু করলে হবে না, আপনাদের একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে যাতে করে আপনারা যে কোনো প্রকারে যারা নতুন করে চাকরি পাবে তারা তো পড়বেই, এবং আপনাদের ক্ষেত্রে আরো বেশি করে স্টাডি করতে হবে। কেননা আপনার যে চাকরিটা চলে যায়, বুঝতে পারছেন তো, ফাইন্যান্সিয়ালি একটা প্রেশার পড়বে, তাছাড়া মেন্টালি একটা প্রেশার পড়বে। কেন অনেক মানুষ আপনাদের অনেক কথা শোনাবে যে তার কোনো কোয়ালিফিকেশন ছিল না, তার কোনো সার্টিফিকেটে হয়তো কোনো সমস্যা ছিল, বা তার শিক্ষকতা করার কোনো যোগ্যতাও ছিল না, তাই সরকার তাকে বের করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আপনার উপরে মানসিক প্রেশার পড়বে, সেটা আপনি বুঝতে পারছেন আমার থেকে বেশি। তো যাই হোক, আমরা চেষ্টা করব বা আমরা আশা রাখবো যে আপনাদের যেন এই পরিস্থিতি কারোর না আসে, যেহেতু সময় আমাদের বেড়েছে এবং এই মুহূর্তে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা যেটা আমাদের রয়েছে, আমরা মনে করি যে এই সময়ের মধ্যে আপনারা আমাদের, এবং সিটেটটা আমাদের অনুষ্ঠিত হবে আমাদের সেপ্টেম্বরে, ঠিক আছে, 6 সেপ্টেম্বর আমাদের এক্সামটা হবে। তো এই সেপ্টেম্বরের যে এক্সাম হবে এখানে আপনারা অ্যাপ্লাইটা করে নিন। এবং প্রিপারেশনের জন্য আমরা রয়েছি বাংলা ভাষায়, আমরা সম্পূর্ণ কোর্স আপনাদের করিয়ে দিব একদম স্বল্প পরিমাণে। বাংলা ভাষায় আপনারা প্রত্যেকটা সাবজেক্টের আপনারা ক্লাস পেয়ে যাবেন। বাংলা ভাষার স্পেশাল ক্লাসও আপনাদের রয়েছে বাংলা থেকে, যেখানে বাংলার ছাত্ররা 30-এর মধ্যে 28, 29, 30 প্রত্যেক বছরেই ওনারা পায় ছাত্ররা। তারা কষ্ট করে, বাই দ্য ওয়ে, আমরা জাস্ট একটু গাইড করি। তো আমাদের কমিউনিটিতে লাগানো আছে, আমাদের স্টুডেন্টরা কি করে 30, 28, 29 পেয়েছে, সবগুলো আমরা মার্কশিট আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন।
এবং শুধু বাংলা নয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসও কিন্তু আমাদের এই চ্যানেলে হচ্ছে এবং এই সহজগুরু অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু ক্লাস কন্টিনিউ করছি প্রত্যেকদিন। লাইভ ক্লাসও আমাদের চলছে, মক টেস্ট সবগুলো, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশন করাবার জন্য বা আপনাদের টেটে ভালো মার্ক পাওয়ার জন্য আমরা দায়িত্ব সহকারে আপনাদের জন্য ক্লাসগুলো কন্ডাক্ট করি, গুরুত্বপূর্ণ নোটসগুলো প্রোভাইড করি। আপনারা শুধু আমাদেরগুলো ফলো করতে হবে। যদি ভালো করে ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এটা আমরা বলতে পারি যে আপনি কোয়ালিফাই ভালো নম্বর অবশ্যই করতে পারেন। তো আমি বলবো যে যদিও আপনারা এখন অ্যাপ্লাই করে না থাকেন তাহলে এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। আপনারা খুব তাড়াতাড়ি আগে অ্যাপ্লাইটা করুন এবং আপনারা পড়া শুরু করুন। আমাদের কাছ থেকে পড়বেন এটা বড় কথা নয়। আপনারা যেখান থেকে পারুন আপনারা পড়াটা স্টার্ট করুন এবং আপনারা একটা ভালো নম্বর নিয়ে আপনাদের ফিউচারটাকে রক্ষা করুন, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ আপডেট। আমরা লাইভ দেখালাম আপনাদেরকে এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের যে অর্ডার কপিটা। ঠিক আছে, তো আজকের এই ক্ষুদ্র ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এই আপনাদের এই ভিডিওটা দিয়েছিলাম। তো আমরা প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস হয়, আপনারা ক্লাসগুলো দেখতে থাকুন। সহজগুরু ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন রাত 9 PM আমাদের একটা ক্লাস অনুষ্ঠিত হয় সিটেটের। তো আপনারা খুব তাড়াতাড়ি প্রত্যেকদিন আমাদের ক্লাসগুলো দেখতে থাকবেন যাতে করে আপনাদের এই বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া আমাদের অ্যাপ তো রয়েছে, আমাদের অ্যাপে কিন্তু প্রাইভেট ক্লাস নোটস সহকারে, মক টেস্ট প্র্যাকটিসের সহকারে আমরা কন্টিনিউ করছি। আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারেন আমাদের সহজগুরু অ্যাপে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। কোনো কিছু যদি বিস্তারিত আরও আপনার জানাতে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।